তাৎক্ষণিকভাবে চট্টগ্রামে আদালত চত্বরে একজন ধর্মীয় নেতাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে যে ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি, যে সাম্প্রদায়িক উস্কানিমূলক পরিবেশ তৈরি হয়েছে এবং আমরা দেখলাম সেখানে একজন আইনজীবী হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমরা আজকে এই সমাবেশ থেকে ওই আইনজীবী হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে বিচার এবং যে সাম্প্রদায়িক উন্মাদনা এবং যে আস্ফলন চলছে তার বিরুদ্ধে মুক্তিযুদ্ধের চেতনায় এবং এই 24-এর গণঅভ্যুত্থানের চেতনায় সেটা প্রতিরোধ করে তোলার জন্য আহ্বান জানিয়ে আমরা আজকে সংক্ষিপ্ত তাৎক্ষণিক সমাবেশ মিছিলে দাঁড়িয়েছি। আমাদের আজকে সমাবেশে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশের সংস্কৃত বাসদ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সদস্য কমরেড জুলফিকার আলী, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রকৌশলী শম্পা বাসু, ঢাকা মহানগর কমিটির সদস্য কমরেড জাকির হোসেন, আমাদের বাসদ ঢাকা মহানগর সাধারণ পরিষদের ফোরামের সদস্য আজাম কবির সহ আমাদের অন্যান্য নেতৃত্ব আছে। আমরা খুবই সংক্ষেপে এখানে এই সমাবেশটি করবো, এরপর আমরা মিছিল করে আমাদের কার্যালয়ের দিকে চলে যাবো। আমি এখন খুব সংক্ষেপে কিছু বলার জন্য আহ্বান করছি আমাদের কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড শম্পা বসুকে, প্রকৌশলী শম্পা বসু। সংগ্রামী সভাপতি এবং যারা শুনছেন সবাইকে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসক কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে যারা বিপ্লবী শুভেচ্ছা এবং অভিনন্দন। সংগ্রামী বন্ধুগণ, আমরা দেখছি সারা দেশে এক নৈরাজ্যকর পরিস্থিতি চলছে। একটা ভীষণ আকাঙ্ক্ষার মধ্য দিয়ে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান সংঘটিত হল, তার 100 দিন পেরিয়ে যাওয়ার পরে আমরা দেখলাম আইন শৃঙ্খলা বাহিনী, আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা কোনো রকম ঠিক হল না। আমরা নানা রকম সাম্প্রদায়িক উস্কানি দেখলাম এবং আমরা দেখলাম গতকাল কিভাবে এক ধর্মীয় নেতাকে গ্রেপ্তারকে কেন্দ্র করে সে আইনজীবীকে আদালত প্রাঙ্গণ যেখানে আইনজীবীদের অবস্থান থাকে, যেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা সেটা নিয়ন্ত্রণে থাকার কথা, সেইখানে আমরা দেখলাম যে তিনি প্রকাশ্যে সবার মধ্যে খুন হয়ে গেলেন। এক আইনজীবী তাকে খুন করা হলো। কিভাবে এটা হলো? আমরা বলতে চাই আমাদের সংবিধানে আছে যে যানবাহনের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের, তাহলে সরকারের দায়িত্ব যানবাহনের নিরাপত্তা দেওয়ার। কিন্তু আমরা দেখছি বিভিন্ন জায়গায় মত তৈরি হয়ে বিভিন্ন মানুষের উপর একটা উস্কানি দিয়ে তারা পিটিয়ে হত্যা করছে বা খুন করছে, নানাভাবে সেগুলো চলছে। আপনারা দেখেছেন আগে ঢাকায় কলেজে কলেজে কিভাবে ছাত্রদের মধ্যে সংঘর্ষ হয়েছে, লুটপাট হয়েছে। এই যে একটা বিশৃঙ্খল নৈরাজ্যকর পরিস্থিতি চলছে,